শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধব জিউর অশেষ করুণায় আজকে শুভ হরিবাসর ব্রততিথিতে আমরা সান্ধ্যকালীন ভাগবতী অনুষ্ঠানে ধারাবাহিকভাবে যে আমরা প্রেমের কথা শুনছি সেই প্রসঙ্গেই আমরা আজকে কিছু আস্বাদন করব বলে আশা করেছি। গতকালও আমরা শুনেছি যে প্রেম সর্বত্র গো মহান, প্রেমের জয়গাথা সর্বত্রই আছে। প্রেমের জয় দেন না এমন কোনো লোক নাই। আর ওখানে যাতায়াত করছে কেন? হরি বল। প্রেমের জয়গাথা কীর্তন করেন না এমন লোকের সংখ্যা নাই বললেই চলে। বিশেষত পারমার্থিক জগতে প্রেমের বৈভব, প্রেমের মহিমা, প্রেমের বৈশিষ্ট্য আদি এটা কিন্তু আমরা দেখতে পাই। আমরা গতকাল যে কথা শুনছিলাম সেটা হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। কালকে বলেছিলাম, মনে আছে আপনাদের, শান্তটি রস নয়, ওটার অতি পর্যায়ে। দাস্যের থেকে রস শুরু। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই চারটি কথা আমরা বেশ কয়েকদিন যাবৎ শুনছি। প্রেম তো অনেকেরই আছে, কিন্তু যেমন ধরুন ধ্রুবের ভগবানের প্রতি প্রেম, প্রহ্লাদের প্রেম, এরকম অনেক, যেমন নারদের প্রেম, এরকম ভগবানকে সবাই ভালোবাসেন। ভালোবাসেন বলেই তাকে প্রেম বলা হয়েছে। আবার হনুমানেরও কিন্তু দাস্যরসে প্রেম ছিল, হনুমান। তবে মধুর রসে দ্বারকার মহিষীগণ, মথুরার মহিষীগণ, এরা যারা মধুর রসে প্রেমিক ছিলেন বা প্রেমিকা ছিলেন, সেখানে কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়নি। একমাত্র বৃন্দাবনীয় যে প্রেম, সে বৃন্দাবনীয় প্রেমের শ্রেষ্ঠতার কথাই শাস্ত্র বারবার উল্লেখ করেছেন। আবার বৃন্দাবনেও তো দাস্য, সখ্য, বাৎসল্য ইত্যাদি আছে। কিন্তু মজার কথা, যত ভক্ত আছেন তার মধ্যে মধুর রসের ভক্তগণ হলেন শ্রেষ্ঠ। মধুর রসের ভক্তগণের মধ্যেও শ্রেষ্ঠ আমরা দেখি ব্রজগোপীগণ। ব্রজগোপীগণের যে প্রেম, সে প্রেম কিন্তু অন্যান্য ভক্তদের নেই। এমনকি উদ্ধব মহারাজ পর্যন্ত বৃন্দাবনে এসে নিজে ব্রজগোপীদের সান্নিধ্য লাভ করে মনে মনে চিন্তা করেছেন আর গোবিন্দের কাছে প্রার্থনাও করেছেন, প্রভু তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই করুণা করো, হে গোবিন্দ, আমি যেন বৃন্দাবনের তরুগুল্মলতা হয়ে জন্মাতে পারি। তরুগুল্মলতা, কারণ ব্রজের যে বৃক্ষ তারাও প্রেমিক।
কারণ বৃন্দাবনের যে সমস্ত লীলার সহকারীগণ আছেন তারা কিন্তু সবই প্রেমিকের পর্যায়ে পড়েন। এই জন্য আমরা দেখি যে রসভেদে প্রেমের তারতম্য দেখা যায়। কারণ দাস্যসখ্য বাৎসল্য মধুরের কথা বলতে গিয়ে শাস্ত্রে বলেছেন মধুর রসে ঐশ্বর্যমার্গীয় মধুর রস আর মাধুর্যমার্গীয় মধুর রস। ঐশ্বর্যমার্গীয় মধুর রসে কুবজা এক, দুই দ্বারকার মহিষীগণ, এরা ঐশ্বর্যমার্গীয় মধুর রসে। কিন্তু মাধুর্যমার্গীয় যে মধুর রস, মাধুর্যমার্গীয় মধুর রসে কিন্তু একমাত্র ব্রজগোপীগণের শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়েছে। ব্রজগোপীগণের মতো শ্রেষ্ঠ প্রিয়া প্রেমিকা আর কেউ নাই ভগবানের। এই জন্য দেখা যায় একটা কথা, কোনো কোনো জায়গায় আমরা শুনতে পাই যে ব্রজগোপীদের বিবাহ হয়েছিল। হরি বল, কথাটা খুব ধ্যান দিয়ে শুনবেন। ব্রজগোপীদের বিবাহ হয়েছিল, কেউ কেউ বলেন এ কথা, পাঠেও শোনা যায় কখনো কখনো। কিন্তু শাস্ত্র এটাকে বলছেন এটা স্বপ্নিক। স্বপ্নিক মানে স্বপ্ন প্রেরিত বিবাহের মতো। স্বপ্নে দেখেন না ভালোবাসা হয় কারোর সঙ্গে হয় না? কি কি ভক্তগণ, স্বপ্নে ভালোবাসা হয় না? যে যাকে মনে মনে চিন্তা করে হ্যাঁ হ্যাঁ সে তাকে ভালোবাসছে, এটা কিন্তু স্বপ্নেও দেখে কখনো কখনো। এরকম হয় কি না? কি হরি বল? বৃন্দাবনীয় যে ভালোবাসা প্রেম দেখা যায় কোনো কোনো জায়গাতেই কোনো কোনো ব্রজগোপীর বিবাহ হয়েছিল, কিন্তু শাস্ত্র বলছে ওটা আসলে বিবাহ নয়, ওটা স্বপ্নিক প্রেম। তার মানে স্বপ্নে যায় একে যেমন অপরকে ভালোবাসে, স্বপ্নের ভালোবাসা যেমন সত্য নয়, সেরকম গোপীরা বিবাহ করলেও কোনো কোনো জন সেখানে কিন্তু সেটা প্রকৃত বিবাহ নয়, সেটা স্বপ্নের মতো বিবাহ। শাস্ত্রে বলছেন স্বপ্নিক বিবাহ। কিন্তু কথা কি জানেন, একটা কথা মনে রাখা দরকার, ব্রজগোপী ব্রজের ব্রজগোপী যারা তারা কিন্তু সকলেই কৃষ্ণ শক্তি, প্রত্যেকেই কৃষ্ণ শক্তি। যদি কৃষ্ণ শক্তি হন তিনি আবার আরেক জায়গায় বিয়ে করতে যাবে কেন? বলি বল, কৃষ্ণ শক্তি হলে আর একটা লোক তাকে গ্রহণ করবে কি করে? সে ক্ষমতা তার আছে। গোবিন্দের প্রেয়সীরা তারা আবার অন্য কারোর গলায় মালা দেবে এই কথা কিন্তু কখনো শাস্ত্রকে স্বীকার করা হয়নি। কারণ ওই স্বপ্নের বিবাহের মতো কোনো কোনো ব্রজদেবীর বিবাহ হলেও সেটা আসলে প্রকৃত বিবাহ নয়, স্বপ্নের দেখা বিয়ের মতো। এই জন্য শাস্ত্র এখানে বলছেন। যেমন আমরা দেখতে পাই, আর বিবাহ যদি হয় সেটা কিন্তু পারকীয় হবে না। পারকীয় প্রেমে অতি রসের উল্লাস, পারকীয় প্রেমেই কিন্তু সবথেকে রসানন্দ বেশি করে উপভোগ হয়, পারকীয় রসে। একটা ব্যাপার বলি এখানে, যেমন ধরুন পরকীয়া প্রেমে কিন্তু অনেক বাধা আছে। মায়েরা বুঝতে পারছেন কি পারকীয় প্রেম কি? কালকে পাঠ শোনেন নাই? পারকীয় প্রেম কি বুঝেছেন কি? স্বকীয় আর পারকীয়। স্বকীয় কি কার মনে আছে? হ্যাঁ, বিবাহ সম্পর্কে যারা সম্পর্কিত তারা হলো স্বকীয়। আর বিবাহ হয় নাই অথচ প্রেম আছে, এমন যে ভাবনা সেটাকে বলা হয় পারকীয়। বৃন্দাবনে ব্রজগোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রীতির সম্পর্ক সেটা কিন্তু পারকীয় প্রেম, স্বকীয় প্রেম নয়। ওই জন্য বলা হচ্ছে, দেখবেন পারকীয় প্রেমে কিন্তু মজা আছে। মজা বোঝেন? চমৎকারিত্ব আছে। কারণ আমাদের মহাজনরা কিন্তু এইসব জায়গাতে বলেছেন সুন্দর করে, পারকীয় প্রেম কিন্তু সামনাসামনি হয় না। হয় কি হরি বল? সামনাসামনি হয় পারকীয় প্রেম? কি মায়েরা? পারকীয় প্রেম কিন্তু গোপনে লুকিয়ে চুরিয়ে হয়।
হয় না? আচ্ছা, এরা কোন জিনিস বোঝে না নাকি, কি বুঝে নাকি? পারকীয় প্রেম কিন্তু লুকিয়ে চুরিয়ে হয়, সে ভালোবাসাটা। মানে যদি কেউ একবার দেখে ফেলে তাহলে কিন্তু নিন্দা চারদিকে ছড়িয়ে পড়বে। ওই জন্য গোপীদের সঙ্গে ভগবানের যে প্রেম সেটা কিন্তু পারকীয়, তার মানে তা কিন্তু অত্যন্ত গোপনীয়, ওটা চিৎকার করে বলবার বিষয় নয়। ব্রজগোপীর সঙ্গে ভগবানের যে প্রীতির সম্পর্ক, যেমন ধরুন আমরা দেখি যে এখানে পারকীয় প্রেমে ব্রজগোপীদের সঙ্গে সম্পর্ক গোবিন্দের ছিল, এতে 100 ভাগের মধ্যে 100 ভাগই সত্য। কিন্তু একটা কথা হলো, এখানে প্রেমের যে দুর্লভত্ব, দেখবেন ভালোবাসাটা জমে যদি গোপনে লুকিয়ে ভালোবাসা হয়। কি বাবা, কথা ঠিক নাকি? লুকিয়ে ভালোবাসা যদি হয়, তার মানে ব্রজগোপীরা কিন্তু গোবিন্দের সঙ্গে সরাসরি মিলিত হন নাই, এ কথা কিন্তু ভাগবতেও উল্লেখ নাই। আপনারা ভাগবতের রাসপঞ্চাধ্যায়ে রাস প্রসঙ্গে ব্রজগোপীগণ যখন কৃষ্ণের বংশীধ্বনি শুনে গোবিন্দের কাছে ছুটেছিলেন, কি বলেন? কেহ কাহুকো না পেখ, শাস্ত্রে আছে কেহ কাহুকো না পেখ। মহাজন বলছেন কেহ কাহুকো না হেরি, তার মানে গোবিন্দের বংশীর ধ্বনি শুনেই সবাই ছুটেছেন গোবিন্দের কাছে, যার বাঁশির ধ্বনিতে অস্থির হয়ে গেছেন, তারা থাকতে পারেননি, ছুটেছেন তারা। ছোটার কি হলো, তাতে অবস্থাটা কি হলো? গোপীরা কিন্তু সর্বস্ব ত্যাগ করেছিলেন গোবিন্দের পাদপদ্মে যাওয়ার জন্য। যেমন কি ওই যে একটু আগে বললাম না বিবাহের কথা, স্বপ্নের বিবাহ। স্বপ্নের বিবাহ যাদের সঙ্গে হয়েছিল তাদেরকে পর্যন্ত পরিত্যাগ করে অর্থ, বৈভব, সম্পদ, আত্মীয় স্বজন, মান, মর্যাদা সব ত্যাগ করে গোবিন্দের বংশীর ধ্বনি শুনে জয় গোবিন্দ বলে গোবিন্দ চরণে যাত্রা করছিলেন তারা। এটা হলো গোপী প্রেমের বৈশিষ্ট্য। ইহ জগতে কিন্তু তা কখনো হয় না। আমাকে কালকে এক ভক্ত বলছে কি তার মেয়ে নাকি কার সঙ্গে চলে গেছে, বুঝেছেন? তা আমাকে বললো কি ভক্ত বাবা, ওই যে আমার মেয়েটা, তাকে আমি এত টাকা দিলাম, পয়সা দিলাম, সম্পদ দিলাম, সব কিছু দিলাম তাকে, কিন্তু সে জামাইয়ের সঙ্গে থাকলো না, কোথায় গিয়ে চলে গেছে। না গেছে, ভালো হয়েছে, তার ভালো লেগেছে, তা চলে গেছে। আমাকে বলে আপনিও মেয়ের দলে? আমাকে বলছে আপনিও মেয়ের দলে? আমি দেখুন মা, একটা কথা বলি, আমি মেয়ের দলে কোনো প্রশ্ন এখানে আসছে না। বিবাহিত স্বামীকে ত্যাগ করে যদি চলে যায় সেটা অবৈধ, একথা সত্য, এটা অন্যায়। কিন্তু পারকীয়ত্ব যদি থাকে তাহলে কিন্তু সেখানে কারোর আর কিছু বলার অবকাশ থাকবে না। ভগবান দেখুন, ভগবানকে যদি কার ডাকে যাচ্ছে, বংশীধ্বনিটা কার? গোবিন্দের বংশীধ্বনি। ইহ জগতের কার কোনো বাঁশিওয়ালার বাঁশি নয়। সাধারণ লোকেরা বাঁশি বাজায়, তাতেই আমরা মোহিত হয়ে যাই। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। উদ্দেশ্য কি? গোবিন্দের জন্য যারা ইহলোক পরলোক পাপ পুণ্য সব কিছুই পরিত্যাগ করে ওই বংশীধ্বনির আকর্ষণে যারা গোবিন্দ চরণে যাত্রা করেছেন, তারাই মাত্র গোবিন্দ সেবার উপযোগী, অন্য কেউ নয়। সম্পূর্ণভাবে গোবিন্দ চরণে আত্মনিবেদন করবার জন্য গেছেন। দেখবেন ভাগবতী রাসপঞ্চাধ্যায়ে আছে, যারা গোবিন্দের বংশীধ্বনি শুনে গিয়েছিলেন গোবিন্দের কাছে, তারা কিন্তু জীবনে কোনোদিন ফিরে আসেননি। ভাগবতে এমন কোনো প্রমাণ নেই যে গোপীরা গিয়েছেন আবার সে স্বামীর সঙ্গে সংসার করেছেন, এরকম কোনো কথা কিন্তু ভাগবতে নাই। গোবিন্দ চরণে যারা সর্বস্ব ত্যাগ করে চলে গেছেন, মান সম্মান পর্যন্ত কোনো দিকে তাকাননি। কে কি বলবে আর কে কি করবে ওদিকেও তাদের কোনো লক্ষ্য ছিল না। লক্ষ্য কোন দিকে? একমাত্র গোবিন্দের সুখের দিকে, গোবিন্দের আনন্দের দিকে তাদের লক্ষ্য ছিল। ওই জন্য তারা কি করছেন? সর্বস্ব ত্যাগ করে গোবিন্দ চরণে যাত্রা করছেন। এটাকে অস্বীকারের বিষয় নয়। দেখুন ব্রজগোপীদের যে প্রেম, তাদের আন্তরিক ভাবনাটা কীরকম দেখুন। মহাজন কি বলছেন শুনুন, একটা ছোট্ট কবিতা শুনিয়ে দিই আপনাদের। মহাজনটা কি বলছেন?
বিধিকে গালাগাল দিয়েছেন তারা, বিধিকে। বিধিকে বলছেন, হে বিধি, চোখ যদি বা আমাদের দিয়েছিলে, দুটো চোখ দিলে কেন? দুটো চোখ দিয়ে কি গোবিন্দ দর্শনের স্বাদ মেটে? কখনোই নয়। দেখুন মহাজন কি বলছেন, কি বললেন না, না দিলে ক লক্ষ কোটি, দিলে সবে দুটি আঁখি দুটি। বাবা তুমি লক্ষ নয়ন কেন দিলে না? দিয়েছ ভালো কথা, কিন্তু তা আবার পলক দিয়েছে, পলক। পলক বুঝছেন তো? আপনাদের পলক পড়ে তো? এই যে ভক্তগণ, পলক পড়ে না? নয়ন দিয়েছে কথা সত্য, কিন্তু একটা সত্য কথা বলি, আবার পলকটা দিয়ে দিয়েছে যাতে করে ভালো করে দেখতে না পারি। তার বিধির এটা কি বিধান, এটা কখনো মানা যায় না, এটা কখনো স্বীকার করা যায় না। কীরকম? দিলে তাতে নিমিষ নয়ন, নিমিষ মানে বারবার পলক পড়ছে। শান্তভাবে যে সম্পূর্ণ গোবিন্দচরণ দর্শন করব, এই দর্শনের অবকাশও বিধি দেয়নি। এই জন্য বলছেন এখানে, বিধি বড় তপধন, রসশূন্য তার মন। বিধিকে বলছেন, গাল দিচ্ছেন। বিধি বড় তপধন, রসশূন্য তার মন, মানে রস সম্পর্কে বিধির কোনো ধারণাই নাই। রস কি? রস কি? রসের কথা হচ্ছে, হ্যাঁ, মধুর রসের কথা। যে প্রেম তো দাস্য প্রেম, সখ্য প্রেম, এসবই তো প্রেম, কিন্তু মধুর রসের কথা হচ্ছে এখানে। বলছেন বিধি বড় তপধন, রসশূন্য তার মন। তার মানে বিধি এমনই শুকনো হৃদয় যে তার মনে কিন্তু প্রকৃত মধুর রসের যে প্রস্রবণ, যে ধারা, সেটা কিন্তু তার মনে এখনো পর্যন্ত জানে না, সে বোঝেও না যে প্রেম বস্তুটি কী। ওই জন্য আরেকটা কথা, বিধি বড় তপধন, রসশূন্য তার মন, নাহি জানে যজ্ঞ সৃজন। বিধি এমনই, সে যজ্ঞ সৃষ্টি করতে পারে না। কারণ এখানে বলছেন, যে দেখিবে কৃষ্ণানন তারে দিল দু নয়ন। যে গোবিন্দকে দেখবে তাকে দুটো মাত্র চোখ দিয়েছে। এটা কি উচিত? এটা কখনো উচিত নয়। তা কী করা যায়? তখন বিধি হইয়া হেন অবিচার, বিধি হয়ে আজকে আমাদের প্রতি এমন অবিচার করেছে, এটাকে অবিচার কি সহ্য করা যায়? কেন তুমি দুটো চোখ দিয়েছো কেন? দুটো চোখে আমাদের কখনো গোবিন্দ দর্শন করে শান্তি হচ্ছে না। ওই জন্য আমাদের মনে আছে, তুমি যদি কৃপা সত্যিই করতে চাও, গোবিন্দ দর্শনের জন্য নয়ন দিয়েই থাকো। কটা নয়ন চাইছেন? কটা নয়ন, কয়টা চোখ? হ্যাঁ, লক্ষ কোটি নয়ন। আচ্ছা বলুন তো, হ্যাঁ লক্ষ কোটি। আচ্ছা দেখুন এখানে বলছেন, আচ্ছা আমাদের শরীর যেটা আছে না, বুঝছেন, এই শরীরে কটা চোখ হতে পারে? 1 লক্ষ চোখ হবে? ধরবে? এই ধরুন এখানে দুটো চোখ। আচ্ছা এখান থেকে দেখেছি কপালে দুটো চোখ হয়, তাও ভালো, খারাপ না। আচ্ছা যদি এখানে গালে যদি দুটো চোখ দেয়, তাও ভালো, খারাপ না। এখানে যদি একটা চোখ দেয়, খারাপ হয় না, ভালোই। কী বলেন না? বিধি যদি এরকম চোখ দিয়ে দেয়। আচ্ছা এই যে চোখ, যদি বুকে চোখ, হাতে চোখ, পায়ে চোখ, কানে চোখ, সব জায়গায় যদি চোখ দিয়ে দেয়, দেহের সৌন্দর্য থাকবে কি? থাকবে? দেহের সৌন্দর্য কখনো থাকতে পারে না। বিধিও কিন্তু, বিধি জড় তপধন, বিধির জড়বুদ্ধি আছে। ওই জন্য যে গোবিন্দের দর্শন করবার জন্য তার দুটো চোখ মাত্র দিয়েছে। দুটো চোখ না দিয়ে যদি কোটি চোখ দিত, লক্ষ চোখ যদি দিত, আমরা গোবিন্দকে প্রাণ ভরে লক্ষ চোখ দিয়ে একটু দর্শন করে নিজের জীবনে আশাটা মিটাতাম। এই ভাবনাটা কিন্তু মহাজন যিনি পদ লিখেছেন, তিনি কিন্তু সে কথা বলছেন। চিন্তা করে দেখুন ব্রজগোপীদের ভাবনাটা কীরকম, যে সত্যি সত্যি এইরকম ভাবনা না হলে কি কৃষ্ণ প্রেম হয়? কি হরি বল, এরকম ভাবনা না হলে প্রেম হয় না। দেখুন এর পরে আবার গিয়ে বলছেন যে হ্যাঁ সত্যি সত্যি বিধি বড় তপধন। দেখুন এখানে একটা চমৎকার কথা বলা হয়েছে। যেমন আমরা দেখতে পাই, মহাজন বলছেন যে মরে যদি বল ধরে কোটি আঁখি তার করে, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার চৈতন্য চরিতামৃত, সে কথা বলছেন। যদি বিধি আমার মনটা জেনে চোখ দিত তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু বিধি আমাদের মনের দিকে তাকায়নি, আসলে চোখ দেওয়ার তাই দুটো দিয়ে দিয়েছে।
কিন্তু মনের দিকে তাকিয়ে আমাদের মন আসলে কাকে দেখতে চায়, বিধিতে বোঝায় সে জ্ঞানটা এখনো হয় নাই, ওই জন্য বিধি বোঝে নাই, না বুঝে দুটো চোখ দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের বাসনা কি, যদি সৌভাগ্যক্রমে লক্ষ কোটি চোখ যদি বিধি আমাদের দিত, লক্ষ কোটি চোখ দিয়ে প্রেমানন্দে আমরা গোবিন্দ দর্শন করে আমাদের মানব জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পারতাম। একথা কিন্তু মহাজন বলছেন। দেখুন মহাজনদের যে কথাগুলো বড় চমৎকার। বিধিকেও পর্যন্ত গাল দিয়ে দিচ্ছেন, বিধিকেও পর্যন্ত তার মনের যে খেদ, যে দুঃখ, সে দুঃখের কথা জানিয়েছেন। গোবিন্দ দর্শন ঠিক মতো তারা করতে পারেন নাই। এখানে কিন্তু আমরা দেখি গোপীরা কিন্তু কখনোই নিজের সুখের চিন্তা করেন নাই। গোপীরা কোনোদিনই নিজের সুখের চিন্তা করেন নাই। কার সুখের চিন্তা করেছেন? গোবিন্দের সুখের চিন্তা। গোবিন্দ কি করে সুখী হবেন, এটাই তাদের লক্ষ্য ছিল। দেখবেন ওই যে আমরা এই প্রেম শব্দের কথা বলতে গিয়ে প্রথমে বোধহয় 8 দিন আগের কথা হচ্ছে। কদিন ধরে প্রেমের কথা হচ্ছে? কদিন ধরে হচ্ছে? কার মনে আছে? এই 3-4 দিন। হ্যাঁ, 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে প্রেমের কথা। ডাক্তারবাবু কি বলছেন? কদিন হয়েছে? আজকে 8 দিন চলছে প্রেমের কথা হচ্ছে। আজকে 8 দিন, ওরা বলে 2-3 দিন হচ্ছে। কি পাঠ শোনে বাবা, আমি কিছু বুঝতে পারি না। মাথায় বোধহয় একটু গণ্ডগোল আছে। আচ্ছা, হরি বল। কথা দেখুন, এখানে বলছেন না গণে আপন দুঃখ, ব্রজগোপীদের অন্তরের ভাবনা, চাই সদা তব সুখ, আর কিছু চাই না। তবে তার সুখে আমার সুখ বর্জ। এখানে বলছেন না গণে আপন দুঃখ, তোমাকে পেতে গিয়ে যদি আমার 1000 দুঃখ হয়, সে দুঃখকেও আমি বরণ করে নিতে পারি, দুঃখের বিনিময়ে যদি তোমার চরণ প্রাপ্তি আমার জীবনে কখনো ঘটে। এইটা হলো ব্রজগোপীর প্রেম বাবা, যাত্রার প্রেম নয়। না গণি আপন দুঃখ, চাই সদা তব সুখ, তোমার সুখটাই আমার লক্ষ্য, আর কিছু নয়। আর একটা কথা বলি, মরে যদি দিলে দুঃখ, এখানে বলেছেন সে কথা যে তার হয় মহাসুখ, সেই সুখ মোর সুখবর্জ্য, সেই দুঃখ মোর সুখবর্জ্য। দেখবেন আমরা বলি কখনো কখনো তুমি আমাকে এত কষ্ট দিলে, এত দুঃখ দিলে, এত কিছু করলে, আমি তোমার জন্য সারা জীবন ধরে এত কিছু করলাম, তোমাকে দুঃখ দেওয়া উচিত হয়েছে? এটা হলো ইহ জগতের কথা। পারমার্থিক রাজ্যে, প্রেমের রাজ্যের কথা হলো তুমি আমাকে 100 কোটি দুঃখ দাও, তাতে কোনো দুঃখ নাই, দুঃখের বিনিময়ে আমি যদি তোমাকে পাই, তাহলেই কিন্তু আমার মানব জীবন ধন্য এবং কৃতার্থ হবে। এটা কিন্তু প্রেমরাজ্যের কথা, প্রেম সে কথা বলছেন। দেখুন একটা কথা এখানে আমরা দেখব, এই যে নন্দনন্দন, নন্দনন্দন মধুর মধুকর, পরম যে মধুকর ভাবি, যদি কেহ দেখে কৃষ্ণ, প্রেমে হইয়া সতৃষ্ণ, আনন্দ মুখর সদা দেখি। দেখবেন সতৃষ্ণতা, সতৃষ্ণ মানে চোখের পলক না পড়া। আচ্ছা, আমরা যখন এই যে প্রবল গ্রীষ্ম চলছে না, প্রচণ্ড গরম, এর ভেতরে কী খেতে ইচ্ছা করে বলুন তো? সব থেকে কী খেতে ইচ্ছা করে সবসময়? হ্যাঁ, পুষ্পান্ন। হ্যাঁ, ঠান্ডা জল। তার মানে যদি ঠান্ডা জল কেউ দেখে, বাবা পুষ্পান্ন ফেলে কিন্তু 1 গ্লাস ঠান্ডা জল খাবে। কি বলেন, ঠিক নাকি? কথাটা ঠিক না বেঠিক? নাকি আপনার জল ফেলে পুষ্পান্ন খাবেন, না দই মিষ্টি খাবেন? না বাবা, দই মিষ্টিও কিন্তু তত সুখের হবে না যদি এই প্রচণ্ড গরমের ভেতরে কেউ 1 গ্লাস ঠান্ডা জল দেয়। তাহলে যেমন ঠান্ডা জল খেতে সবারই তৃষ্ণা আসে, এই প্রচণ্ড গরমের ভেতরে ভক্তের অন্তরে কিন্তু তীব্র বিরহ যখন আসে গোবিন্দকে পাবার জন্য, সে কিন্তু কেবলমাত্র কৃষ্ণ কথা ছাড়া, তার মতো স্নিগ্ধ কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা কিন্তু নাই।
কৃষ্ণ কথাই একমাত্র ঠান্ডা স্নিগ্ধ। দেখবেন প্রসঙ্গত উল্লেখ্য, বহরমপুরে আপনারা গেছেন অনেকে। বহরমপুরের একজন জমিদার ছিলেন, বুঝেছেন। জমিদার, তার কিন্তু প্রচুর অর্থ। তার নাম সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জমিদারের নাম। এখন উনি ওখানে জমিদারি করেছেন, অনেক অর্থ, অনেক বৈভব, অনেক সম্মান, অনেক মর্যাদা। এখন একদিন একজন ভিখারি করতাল বাজিয়ে তার বাড়িতে এসছেন। করতাল বাজিয়ে একটা কীর্তন করছেন, ধন জন আর কবিতা সুন্দরী, মহাজনী পদ। ধন জন আর কবিতা সুন্দরী, ধন আছে, জন আছে, কবিতা আছে, সুন্দরী আছে, সবই আছে, কিন্তু গোবিন্দ নাই। বাবা, এতে সুখ হবে কি? কদিনের হবে সুখটা? হরি বল, কদিনের সুখ হবে? ক্ষণেক মানে কবছর, কবছর, কবছরের সুখ। কিন্তু কথা কয় না, এরা সুখের মধ্যে আছে তাও কথা কয় না। আপনারা সুখে আছেন না? কি কথা বলুন, সুখে আছেন তো? সবাই বললে হ্যাঁ সুখে আছি, সংসার সব সুখে আছে। বাবা, কোনো দুঃখ কি কোনোদিন হয়নি? তাহলে বাবা, সবাই আমরা আসলে মুখে বলি সুখে আছি, আসলে কিন্তু পতিপত্নীর যখন ঝগড়া লাগে তখন বোঝা যায় যে বাবা কত সুখে আছে। আসল কথা, সুখং না মাভূত, শাস্ত্র বলছেন। প্রকৃত সুখ বলে যে বস্তুটি, সেটা কিন্তু ইহ জগতে নাই। সুখ বলতে যা বোঝায় তা কিন্তু ইহ জগতে নাই। যদিও সুখ বলে কিছু মনে হয়, সেটাও কিন্তু ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য সেই সুখটা। এই ধরুন বিবাহ হয়ে গেলে তারপরেতে সুখ হয়, এ কথা ঠিকই। 5 বছর গেলেই তখন আবার খটামটি যখন আরম্ভ হয়, তখন কখনো কখনো একা একা যখন থাকে, মনে করে বিয়েটা না করলেই বোধহয় ভালো হইতো। কি বাবা, এরম মনে হয় না? কি মনে হয় না? ও, তুমি তো বিয়েই করো নাই। হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হরি বল। যারা করেছেন তারা বুঝেছেন, বুঝছেন। ওই গত পরশুদিন রাত্রি 9টার সময় এক ভক্ত এসছে আমার কাছে। আমি বসে আছি হরিনাম করছিলাম, তখন এসছে। আমি বলি কী বাবা? আমি দেখি চোখ মুছতে মুছতে আসছে। মানে অল্প বয়স, বয়স খুব বেশি হলে ধরুন 20-22 এরকম বয়স হবে। তো দেখলাম কপালে সিঁদুর আছে। তাই আমি বললাম, মা আপনি কি এত রাত্রে করতে গেলেন? বলে আর বলবেন না বাবা, বড় সাধ করে আমি দেখে শুনে নিজে নিজে বিয়ে করেছিলাম। বাবা মার কথা শুনি নাই, কিন্তু আজকে আমার বিবাহ বার্ষিকী। বাবা, আজকে আমার বিবাহ বার্ষিকী 3 বছর পূর্ণ হচ্ছে, কিন্তু বাবা আজকে আমি বাড়িতে থাকতে পারলাম না। কি কারণটা কি? বলে কারণ মানে আমার একটা বাচ্চা ছেলে আছে, ওই ছেলেটা একদম খুব দুরন্ত, কথা শোনে না। আমি ছেলেটাকে ঠিক মতো দেখে শুনে রাখতে পারছি না বললে আমার স্বামী এই আজকে সন্ধেবেলা গুম গুম করে পিঠের মধ্যে আমাকে কিল দিয়েছে। হরি বল। আমি তো শুনে বললাম, বাবা আপনার ভালোবাসায় প্রণাম। কি ভালোবাসা বাবা, 3 বছর মোটে হয়েছে। 3 বছরেই কি দুর্দশা দেখুন, চোখের জল সার সার করেছে। বাবা, এখানে যেটাকে সুখ আমরা বলছি, এটা কিন্তু প্রকৃত সুখ নয়। সুখ হচ্ছে কোথায়? প্রেমানন্দ মহাসুখ, ভক্ত কভু নাদা না পায় দুঃখ। প্রেমানন্দই হচ্ছে প্রকৃত সুখ। ভক্ত কখনো দুঃখ লাভ করতে চায় না। সবাই আমরা কিছু না কিছু সুখ চাই, কিন্তু সে সুখটাই ইহ জগতে পাওয়া যায় না। মহাপ্রভু কৃপা করে বলেছেন, যদি সুখ পেতে চাও তাহলে প্রেমানন্দে হরি বলে সর্বস্ব ত্যাগ করে গোবিন্দ চরণে আত্মনিবেদন করো, তবেই কিন্তু সুখের সন্ধান পাওয়া যাবে, নাহলে সুখ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কি বাবা, তুমি তো মাথা নাড়াট করেছো, বেশ আমার দেখে ভালো লাগছে। হ্যাঁ, মঠে চলে এসো, কী দরকার ওর মধ্যে সংসারের মধ্যে থেকে? হ্যাঁ হরি বল। কী বলছে? আর কটা দিন, যদি শেষের দিন এসে যায় তখন কোন দিন থাকবে? কি হরি বল? আশ্রমে এসে তোমার দায়িত্ব নিয়ে নেবো। তুমি শুধু গোবিন্দকে খোল বাজা শোনা হবে, আর আমরা একটু প্রাণ ভরে কীর্তন করবো, আর কি আমাদের।
শোনেন, মৃদঙ্গ কিন্তু গৌরহরির অত্যন্ত প্রিয় বাদ্যযন্ত্র, মহাপ্রভুর প্রিয়। মৃদঙ্গ না বাজলে কিন্তু কীর্তনের সুখ হয় না কখনো। দেখবেন মহাপ্রভু যখন ওই রসাগ্রে নৃত্য কীর্তন করেছিলেন, তখন কিন্তু চারি সম্প্রদায় কইল 24 গায়ন, চৈতন্য চরিতামৃত দেখবেন প্রসঙ্গে, রথযাত্রার প্রসঙ্গ। মহাপ্রভু 4টে সম্প্রদায়, 7 সম্প্রদায় কইল 24 গায়ন, 7টা সম্প্রদায় করেছেন, 24 জন গায়ক ছিল, আর এক এক গায়কের কাছে 2টো করে মৃদঙ্গ ছিল। 24 জন যদি গায়ক হয়, মৃদঙ্গ কটা হলো? হ্যাঁ, 48টা হলো। চিন্তা করুন না কেন, 48টা মৃদঙ্গ যদি একসঙ্গে বাজে, কি হরি বল, জগতের যত আকথা কুকথা আছে মৃদঙ্গের ধ্বনিতে সব কথাই চাপা পড়ে যাবে। সেখানে একটাই মাত্র ধ্বনি, মৃদঙ্গ প্রভাবে ধ্বনি, প্রেমের সম্ভব জানি, ভক্তগণের উঠিল হরি রোল, দুহস্ত তুলিয়া সবে প্রেমানন্দে হরি রাবে, প্রেমানন্দে হইল পাগল, প্রেমানন্দে হইল পাগল। দেখুন, প্রেমানন্দে পাগল হচ্ছে এতগুলো মৃদঙ্গ শব্দে একসঙ্গে হওয়ার ফলে। নিজেকে স্থির রাখা খুব শক্ত। ওই জন্য এখানে কিন্তু মহাজন বলছেন যে প্রকৃত নাগনি আপন দুঃখ, চাই সদা তব সুখ। আমি কিন্তু আমার সুখ চাই না। প্রেমের স্বভাব হলো এইটাই, যারা নিজের সুখের জন্য ব্যস্ত তাদের কোনোদিন প্রেম হবে না, বুঝলেন? আমার অপরাধ নেবেন না বাবা। নাগনি আপন দুঃখ, চাই সদা তব সুখ। তব মানে কে? গোবিন্দ। হে গোবিন্দ, নিজের সুখ আমি চাই না, কেবলমাত্র তোমার কিছু সুখ হয় সেদিকেই যেন আমার লক্ষ্য থাকে, এটাই আমার কিন্তু প্রার্থনা, একটাই প্রার্থনা। আচ্ছা, ভালো কথা। আরেকটা, তার সুখে আমার সুখ বর্জ্য। কিন্তু আমার যে সুখ আর তোমার সুখ, তোমার সুখেই আমার সুখ, কিন্তু আমার সুখে তোমার সুখ নয়, এটা কিন্তু সত্য কথা। আমরা কি চাই? আমার সুখ হলেই কিন্তু সব ঠিক আছে। কি বাবা, কথা ঠিক না? নিজের সুখটা আমরা সব থেকে বেশি করে বহুমানন করি। প্রীতির রাজ্যে, প্রেমের রাজ্যে, ভক্তি রাজ্যে কিন্তু নিজের সুখের কোনো কথা নাই। সেখানে কিন্তু কি করে গোবিন্দের সুখ হবে, ভক্তের কিন্তু সেটাই একমাত্র লক্ষ্য থাকে। নাগনে আপন সুখ দুঃখ, চাই সদা তব সুখ। আমার দুঃখ হয় হোক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু যাতে করে আমি তোমার সুখে সুখী হতে পারি, এটাই আমার একমাত্র লক্ষ্য। আর এটা কি? মরে যদি দিলে দুঃখ, আর কি? তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য। দেখুন, রাসে গোপীরা অনেক সেজেছিলেন, সাজেন নাই? ভাগবতে আছে, দশম স্কন্ধে রাস প্রসঙ্গে গোপীরা সেজেছিলেন অনেক করে। মানে কীরকম সাজা বলুন তো? হরি বল, অমন সাজাটা আপনারা কোনোদিন সাজাতে পারবেন না। কি বাবা, গোবিন্দের বংশীধ্বনি যখন শুনেছিলেন, তখন গোবিন্দের মানে গোপীদের কিন্তু বাহ্যস্মৃতি ছিল না। বংশীধ্বনি শুনে তখন কি হয়েছিল? বাহ্যস্মৃতি লোপ হয়ে গেছিল। এই জন্য কী করেছে জানেন? বিপরীতমুখী সাজ। বিপরীতমুখী সাজ কি? হরি বল, কি হরি বল, কি বলছে? ও ও তাই নাকি বাবা? এরা তো ভালোই ভাগবত জানে। হ্যাঁ, আচ্ছা, চোখের কাজল কোথায় দিয়েছে? পায়ে দিয়েছে। পায়ের আলতা হরি বল। কানের দুল, কানের দুল কোথায় পড়েছে? নাকে, নাকে। হ্যাঁ, কর্ণদুল নাসাতে সে দিল, কানের দুলটা নাকে দিয়েছে। আচ্ছা, পায়ের নুপুর কোথায় পড়েছে? গলায়, গলায়। হরি বল। আচ্ছা, এইরকম যদি সাজ হয়, চিন্তা করুন তো। আর কি বলে ওই সময়? কি 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 দেয় এখানে? কে? এই ফেস ওয়াশ কি? ফেস ওয়াশ কি বাবা জানি না, আমি বলতে পারবো না। ও
ও ওই কী বলে, কি বলে জানে, কি কি আমার মাথায় নাই ওসব কথা। এই যে এখানে কি মাখে না এখানে, আরে পাউডার না, কি কয় এটা, হ্যাঁ স্নো 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 তো বলে না, কি বলে, ভুল বলেছে কি? আচ্ছা এখানে দিলে এখানে, আর গরমের দিনে তো পাউডার দেখো, পাউডার গায়ে যাতে ঘাম না বসে, তাই তো সাজাগোজা হয়েছে। আমরা কিন্তু যেখানে যেটা মানায় সেখানে সেটা সাজি, কিন্তু ব্রজগোপীগণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণের সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সমস্ত সাজটাই উল্টে গেছে। লক্ষ্য কোথায়? আমরা কিন্তু নিজের সুখের জন্য, নিজের সাজগোজের জন্য, নিজেকে কি করে সুন্দর দেখাবে ওই জন্য আয়নার সামনে যাই, আবার সাজি, আবার দেখি, আবার সাজি। কিন্তু গোপীরা যে আয়না দিয়ে সেজেছিলেন এই কথা ভাগবতে কোনো উল্লেখ নাই। বংশীধ্বনি শ্রবণ মাত্রেই তাদের প্রেমের আবেশ হয়েছিল। প্রেমের আবেশে কিন্তু সাজেরও কিন্তু বৈপরীত্য এসে গেছিল, বৈপরীত্য, সাজের বৈপরীত্য, উল্টো সাজ। যখন গোবিন্দের বংশীধ্বনি শুনে তারা ছুটেছেন গোবিন্দ চরণে, গোবিন্দ দূর থেকে তাদের শুভাগমন দেখে, বুঝেছেন, গোবিন্দ হাসবেন নাকি কি বলবেন তাও ভুল হয়ে গেছে। গোবিন্দ মনে মনে ভাববেন, এই ব্রজগোপী তোমাদের আমার প্রতি প্রেম এতটাই প্রবল, দৈহিক সাজগোজের প্রয়োজন আছে বটে, থাকলেও এরকম সাজের যে বৈপরীত্য এটাও কিন্তু প্রেমের প্রভাবেই হয়েছে। প্রেম যদি না থাকতো এরকম বৈপরীত্য সাজ হতো না। কি বাবা, প্রেম যাদের হয় না তারা কিন্তু সাজগোজ ভালোবাসে বেশি। কি দেয় এখানে ঠোঁটে, কি দেয়, কি নাম, লিপস্টিক। আজকাল বলছেন, আমি কলকাতায় গেছিলাম এই গত মাসের আগ মাসে, বুঝছেন, একটা মেয়ে পাঠ শুনতে এসছে, দেখি এখানটা কালো, এই দুটো ঠোঁটে কি কালো দিয়েছি, হাড়ির কালি না কি তাকে যেন বাবা জানি না। আমি বললাম পাঠটাট হয়ে যাওয়ার পরে প্রণাম করতে এসছে, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মা আমি ঠোঁটে কি দিয়েছেন, হাড়ির কালি না কি? উনি বলেন হাড়ির কালি বাবা, আমাদের তো কাঠে রান্না হয় না, হাঁড়িতে তো কালিয়ে পড়েও না। তাহলে মা কী দিয়েছেন এটা? তখন বলে এটা, বললেন কি 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 ব্ল্যাক লিপস্টিক, বললেন কালো রঙের লিপস্টিক। আমি বললাম জন্মে কোনোদিন ব্ল্যাক লিপস্টিক শুনি নাই, এই প্রথম শুনলাম। চিন্তা করে দেখুন। আর বলবো ওই মায়ের গায়ের রং কিরম জানেন? এইটার মতো, এইটার মতো, এই যে মাইকের এটা দেখছেন না, এইটার মতো গায়ের রং, তার মধ্যে আবার কালো লিপস্টিক দিয়েছে। বলুন তো কি সুন্দর দেখতে হয়েছে। হরি বল। জানবেন ব্রজকবিদের সময় কিন্তু কোনো লিপস্টিক ছিল না। তবে একটা কথা, তখনকার সময়তে পান ছিল, পান। লোকেরা তখনকার দিনে বা এখনকার দিনেও আছে, অনেকে পান খান, পান খেলে কিন্তু ঠোঁট লাল হয়ে যায়, হয় না? ব্রজগোপীরা কিন্তু পান খাবারও সময় পেতেন না। কারণ কি? গোবিন্দ চরণ দর্শনের পিপাসা এত তীব্র, পান খেতে খেতে গোবিন্দ দর্শন করতে যাবে এই ধরনের মানসিকতা তাদের কোনোদিন ছিল না। এই জন্য নেশা জাতীয় দ্রব্যকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে গোবিন্দ পাদপদ্ম দর্শনের লালসাতে তারা সব কিছু প্রাকৃত জগতের তুচ্ছ করে সব ছেড়ে দিয়ে তারা কিন্তু জয় গোবিন্দ বলে গোবিন্দের চরণে যাত্রা করেছিলেন। সব ত্যাগ করেছিলেন তারা। সব ত্যাগ করেছেন মানে স্বামী, সংসার, পুত্রকন্যা, তার যাই থাক না কেন, বাড়িঘর সব ছেড়েছেন। কিন্তু একটা কথা হলে এখানে কিন্তু বড় চমৎকার করে বলা হয়েছে যে আত্মসুখ তাৎপর্য নাহিক গোপিকার। আত্মসুখ মানে নিজের সুখটা কিন্তু গোপীর কোনোদিন ছিল না। এই জন্য এখানে আমরা দেখি কৃষ্ণ সুখ হেতু করে চেষ্টা ব্যবহার। কৃষ্ণের সুখের জন্যই তাদের যত রকম চেষ্টা আছে সব, বুঝছেন, সব রকম চেষ্টা করেছেন। গোবিন্দের সুখ দেখবেন। আর একটা কথা, কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। কৃষ্ণ প্রাপ্তির মূল জিনিসটাকে বলছেন, হৃদয়ে ভরা যদিও কৃষ্ণ অনুরাগ না জন্মায় কোনোদিনই গোবিন্দচরণ দর্শন হবে না। অনুরাগ জন্মানো চাই।
আবার কারোর কারো একটা ঝিমুনি আছে, ওই যে ক্যামেরার পেছনে বসে আছে, বুঝেছেন? ওই যে বাবা চোখটাকে বড় করে দেন, বড় করে তাকান, আমি কিন্তু দেখতে পাচ্ছি গোপীগণের আরতি শুনছি, এদিকে নিজেও ঝিমাচ্ছি। কি বাবা এত গরম একে, তার মধ্যে আবার ভক্তগণের গরম আছে, তারপরে আবার দেখতে পাচ্ছি তার মধ্যেও ঘুম এসে যাচ্ছে। ঘুম আসছে কেন জানেন? মহামায়ার কার সাজিয়ে সব কৃষ্ণ কথা শুনতে দেবে না, ওই জন্য মহামায়া ঘুম দিয়ে দিয়েছে, বেটা ঘুমিয়ে থাক, গোবিন্দের লীলা তোর আর শুনতে হবে না, তুই ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটা। আর যারা প্রেমিক ভক্ত তারা প্রেমানন্দে কৃষ্ণ কথা শুনে গোবিন্দ চরণে যাত্রা করুক। এ কথা কিন্তু ভাববার বিষয়। এখানে কিন্তু বলছেন কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, কৃষ্ণ সুখের জন্যই কিন্তু তাদের অনুরাগ। এখন ওই যে বহরমপুরের কথা বলছিলাম না, বহরমপুরের ওই জমিদার বাবু উনি বিরাট ধনী ছিলেন, তো করতাল বাজিয়ে একজন বৈষ্ণব এসছেন, বৈষ্ণব এসে তখন কর্তাবাবু ভিখিরির সামনে আসেন না, মনে আমার একটা ভয় আছে যদি কোনো দিন ভিখিরি হয়ে যাই, ওই জন্য ভিখিরির মুখ তুমি দেখবেন না। এখন একজনকে দিয়ে এই এরকম আছে না, কিসের, আরে কি বলে ওটা, হ্যাঁ আর দেখাবি না, ওই যে দিয়ে হয় গোল মতো কাঠা, হ্যাঁ ওই কাঠায় করে এক কাঠা চাল পাঠিয়ে দিয়েছেন, যাও দিয়েছ। ওর মুখ দেখবো না আমি যদি কোনদিন বিক্রি হয়ে যাই। আচ্ছা, তা গেছেন, উনি বললেন যে বাবা চালটা কে দিয়েছে? ভিখারি বলছেন। চাল কে দিয়েছে? বলে বাবু দিয়েছে। বাবু কোথায়? বলে বাবু তো আছেন ভেতরে, তিনি আমাকে দিয়ে চাল পাঠিয়ে দিয়েছেন। না আমি এতে চাল নেব না। বলে কেন? গোবিন্দের নাম যদি একটু তার কানে দিতে না পারি তার চাল নেব কেন? হরি বল। ভাবনা কত সুন্দর, চিন্তা করে দেখুন, গোবিন্দের নাম আমি তার কানে দেব, শোনাবো তাকে, তাই আমি তারপরে চাল নেব। চাল ফেরত নিয়ে যাও। চিন্তা করুন, চালটা ফেরত নিয়ে চলে গেছেন জমিদার বাবুর কাছে। জমিদার বাবুকে গিয়ে বললেন তিনি চাল নিলেন না, উনি আপনার সঙ্গে দেখা করতে চান। বলে আমার সঙ্গে দেখা করে কী হবে? ভিক্ষে করতে হচ্ছে, ভিক্ষে নিয়ে চলে যাবে, কী দরকার? বলেছেন না আমি চাল, এরকম চাল চাই না, আগে জমিদার বাবু যদি আসেন আমি একটু হরিনাম শোনাবো, তারপরেতে আমি যদি যা দেবেন তাই নেব, আর না দিলে না দিক, আপত্তি নেই। জমিদার বাবুর কাছে গিয়ে তার লোক যখন এই কথা বলেছে, বলার পরে জমিদার বাবু তখন বললেন ঠিক আছে বলছে যখন, তাহলে চল যাই দেখে আছি লোকটা কীরকম। চাল ফেরত দিয়ে দিল, ভিক্ষে নিল না, দেখি। জমিদার বাবু তখন এসেছেন সামনে এসে বলেন কী চাই বাবা তোমার? তুমি তো ভিখারি, ভিক্ষা দিলাম তুমি ফেরত দিলে কেন? বলে দেখুন ভিক্ষে চাই না, আমি আপনাকে চাই। হ্যাঁ আমাকে চাও? সে কি কথা? বলে হ্যাঁ, আমার উদ্দেশ্য কি জানেন? এত কষ্ট করে আমি এসেছি আপনার কাছে কৃষ্ণ কীর্তন শোনাবো বলে, আপনি কৃষ্ণ কীর্তন না শুনে আমাকে চাল পাঠিয়ে দিয়েছেন, আমি সেটা চাই না। আমার মনে হয় আসুন না কেন, আমার ব্যাগে আর একটা করতাল আছে, আমি করতাল বাজাবো, আপনি আমার সঙ্গে করতাল বাজান, আর দুজনে মিলে প্রেমানন্দে হরিনাম কীর্তন করি, এটা আমার মনে মনে বাসনা। যদি আপনি করেন তবে মাত্র ভিক্ষে নেব। হ্যাঁ নেব। জমিদার চিন্তা করে দেখলো যে এ তো সাধারণ ভিখারি নয়, চাল নিয়ে আবার দেখা যাচ্ছে চালটা ফেরত দিয়ে দিয়েছে, আবার আমাকে বলছে দুজনে একসঙ্গে নাম করব। আচ্ছা নাম করলে ফল কি হয়? বললে একসঙ্গে যদি বহু ভক্ত একসঙ্গে মিলে সমকণ্ঠে যদি কীর্তন করে তাহলে গৌরহরির সুখ হয়, আনন্দ হয়। গৌরহরির আনন্দ হলে কি হয়? বলে ইহ জগতে যত দুঃখ আছে তার জীবন থেকে সব দুঃখই তিরোহিত হয়ে যায়, কোনো দুঃখ তার থাকে না। ও তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু আমার একটা নাতি আছে আমাকে খুব জ্বালায়। জমিদার তখন বলছেন আমার এক নাতি আছে, সে প্রচুর অর্থ নষ্ট করে। আচ্ছা আমার নাতিটাকে ভালো করা যাবে কি? জমিদার ভিখারিকে বলছেন আমার নাতিকে ভালো করা যাবে কি? বলে গোবিন্দ যদি আপনার মুখের নাম শুনে সুখী হন, আপনার নাতি এমনি ভালো হয়ে যাবে। আচ্ছা তাহলে এক কাজ করি, তাহলে
নামটা কি করে করতে হয় বাবা তুমি আমাকে শিখিয়ে দাও, তাহলে আমি নাতির সামনে গিয়ে বারবার করতাল বাজিয়ে নাম করব, নাম শুনে যদি নাতি ভালো হয়ে যায়। বাবা শেষ পর্যন্ত কি হলো জানেন, ওই ভিখারির সঙ্গে বৈষ্ণবের সঙ্গে তিনি কিন্তু হরিনাম করতে আরম্ভ করলেন। এখন হরিনাম করতে করতে জমিদার বাবুর হঠাৎ মনে হলো ওই ভিখারির কথা শুনে, ভিখারি বলছেন বাবা আপনি কি চিরকাল বাঁচবেন? তখন বলে কেন বাঁচব না, বলে কে বেঁচে থাকে বলুন তো চিরকাল? তখন হঠাৎ টনক নড়ল, সত্যি তো কেউ তো চিরকাল বাঁচে না, কোনো না কোনো দিন তার তো মৃত্যু হয়, এ তো বটে সত্য কথা, ঠিকই বলেছো তুমি। তাহলে মরণ জয় করতে গেলে কি করতে হবে? বলে হরিনাম করলে মরণ জয় হয়ে যাবে। তাই নাকি, হরিনাম করলে মরণ জয় হয়? বলে হ্যাঁ, তাহলে আমি হরিনামই করব। নাতির কথা তখন ভুল হয়ে গেছে, নাতির কথা ভুল হয়ে গিয়ে সে তখন প্রেমানন্দে ওই ভিখারির সঙ্গে করতাল বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম যখন করছেন, হরিনাম করতে করতে কোন ফাঁকে ওই ভিখারি বলেছেন চলুন আমরা এই গ্রামটা একটুখানি ঘুরে আসি। হঠাৎ গ্রাম ঘুরতে বলেছেন, কিন্তু তিনি যে জমিদার এই কথা ভুল হয়ে গেছে, হরিনামের প্রভাবে ভুল হয়ে গিয়ে ভিখারির সঙ্গে করতাল বাজিয়ে হরিনাম করতে করতে গ্রাম যখন ঘুরে এসেছেন, ঘুরে আসার পরে বললেন যে শোনো বাবা ভিখারি, তোমাকে আর ভিক্ষে করতে হবে না, তুমি আমার কাছে থাকো, সারা জীবন তোমাকে আমি অন্ন দেব। বললেন জানেন মশাই, সত্যি কথা বলি, আপনি আমাকে অন্ন দেবেন, সেই অন্ন খেয়ে আমি বিষয়ী হয়ে যাব, এটা আমি চাই না। আমার ইচ্ছা হলো ভিক্ষান্নের দ্বারা জীবিকা নির্বাহ করব আর প্রেমানন্দে হরি বলবো, এটাই আমার জীবনের উদ্দেশ্য, আমি আর কিছু চাই না। তখন বলেন তাই নাকি? বলে হ্যাঁ। কি করলেন জানেন, জমিদার বললেন আচ্ছা এতে কি সুখ আছে? সত্যেন্দ্রবাবু বললেন এতে সুখ আছে কি? বলেন সুখ তো আছে, নাহলে ঘুরি কেন? কীরকম সুখ? বলে আপনি স্ত্রীর কাছে থেকে যে সুখ পাননি, ছেলে মেয়ের কাছে যে সুখ পাননি, নাতি নাতনির কাছে গিয়েও যে সুখ পাননি, তার থেকে কোটি গুণ সুখ পাবেন যদি আপনি প্রেমানন্দে কৃষ্ণ কীর্তন করতে পারেন, তার থেকে কোটি গুণ সুখ হবে। আর তাই নাকি? বলে হ্যাঁ। তা সেই সুখের সন্ধান কবে পাবো? বলে কবে পাবো জানেন? বলে কৃষ্ণ কীর্তন করতে করতে যেদিন তুমি নয়ন জলে ভাসতে পারবে, যেদিন গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারবে, সেদিনে দেখবে তোমার আর কোনো চিন্তা নাই, তখন অনন্ত ব্রহ্মাণ্ডে যত সুখ আছে তোমার কাছেই এসে হাজির হবে, কোনো দুঃখ থাকবে না। জমিদার কি করলো জানেন? জমিদার তখন তার যত সম্পত্তি ছিল সেই সম্পত্তি একটা মন্দিরকে দান করে দিল। মন্দিরকে দান করে দিয়ে ওই ভিখারির সঙ্গে গিয়ে সে কিন্তু লোকের বাড়িতে যেত আর প্রেমানন্দে কৃষ্ণনাম গাইত আর প্রেমানন্দে বিভোর হয়ে দুই চোখের জলে ভাসত আর হা গোবিন্দ দয়া করো বলে কাঁদত। কান্নাকাটি করতে করতে একদিন দেখা গেল একজন মহাজনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি কে জানেন? তিনি আর কেউ নন, তার নাম হলো গোপাল ভট্ট গোস্বামী, মানে 6 গোস্বামীর 1 গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামীপাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। গোপাল ভট্ট গোস্বামীপাদ বললেন বাবা তুমি কে? তখন তার সঙ্গী যে ভিখারি ছিলেন তিনি বলেন ইনি আগে জমিদার ছিলেন, হরিনাম করতে করতে নামের কৃপাতে বিষয়ে বৈভব সব ত্যাগ করেছেন, এখন কৃষ্ণ কীর্তনই তার জীবনের সম্বল হয়েছে। গোপাল ভট্ট গোস্বামীপাদ বলেন তোমার প্রতি হরিনামের যখন দয়া হয়েছে তখন আর তোমার কোনো চিন্তা নেই। বলে কেন? চলো আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব। কে সে? গোপাল ভট্ট গোস্বামীপাদ কার কাছে নিয়ে যাবেন? জমিদার জিজ্ঞেস করছেন কার কাছে যাব, তার নাম কি? তার নাম, নাম শুনলে অঙ্গে শিহরণ হবে। বলে কে? শ্রী চৈতন্য প্রভং বন্দে পরমার্থ বিনোদনম সাক্ষাৎ ব্রহ্মেতি সর্বস্বম কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে গেলে বিষয় চিন্তা তো দূরের কথা, প্রেমানন্দে বিভোর হয়ে সর্বস্ব পরিত্যাগ করে জয় গোবিন্দ বলে তুমি তার চরণে আত্মনিবেদন করতে পারবে। কি হলো তখন? গোপাল ভট্ট গোস্বামীপাদ
তখন তাকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভুর পাদপদ্মে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে বললেন, প্রভু প্রভু তুমি কি গৌরহরি? মহাপ্রভু বলেন, আমি গৌরহরি নই, তাহলে আমি কৃষ্ণদাস। গোপাল ভট্ট গোস্বামীপাদ বলেন, ওটা ওনার দৈন্য মাত্র। বাবা শোনো, উনি হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ আজকে গৌর হয়েছেন কলিহত জৈপ্যে করুণা করবার জন্য, তাই নাকি? বলেন হ্যাঁ। বাবা যদি তুমি মানুষ জীবন সার্থক করতে চাও, বাবা মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করো, জয় গৌর বলে তার চরণে আত্মনিবেদন করে দাও, আর তোমাকে অন্যত্র যেতে হবে না। বললেন, আমি তো সব ত্যাগ করেছি, তাহলে গৌরহরির চরণে গেলে কি পাবো? বলে, অনন্ত ব্রহ্মাণ্ডে 1000 বছর তপস্যা করেও যাকে পাওয়া যায় না, গৌরহরির কৃপাতে তুমি তাকেই পেয়ে যাবে। কে সে? বলে, গৌরকে যারা পায় তাদের কৃষ্ণ পাওয়া হয়ে যায়। কি বাবা বাকি থাকে? গৌর পাওয়া হলে কি কৃষ্ণ পাওয়া হয় না? তখন হঠাৎ মহাপ্রভু সেই ভক্তকে, মানে যে পূর্বে যিনি জমিদার ছিলেন, তাকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ কীর্তন আরম্ভ করলেন। কৃষ্ণ কীর্তন করতে করতে হঠাৎ কৃষ্ণ কীর্তনের প্রভাবে হঠাৎ দেখেন গৌরহরি আর গৌর নয়। কে আছে? বলে, গৌরহরির জায়গাতে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর গোবিন্দ দাঁড়িয়ে আছেন। সেখানে গোবিন্দকে দর্শন করে প্রেমানন্দে বিভোর হয়ে তিনিও কিন্তু হরিনাম গাইতে আরম্ভ করে দিলেন। দেখুন, প্রায়শ ভগবত হি তত্ত্বম গৃহ্যতে সমুপস্থিতান। দেখুন এখানে বলছেন, যারা ভাগবতীয় তত্ত্ব জানেন না, তারাও যদি কোনো সাধু সঙ্গ পান, বৈষ্ণব কৃপা পান, প্রেমিক ভক্তের সঙ্গ পান, তারাও কিন্তু একনিষ্ঠ ভক্ত হয়ে তারাও গৌরচরণে নিজেকে নিবেদন করে দেন। কাজে এতে কিন্তু বলা হয়েছে সে কথা। কিন্তু আজকে তো আর বলতে পারছি না, কবে আর পাঠ আছে একটু দেখে নিই।